সম্প্রতি সময় ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান বরবাদ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ নিয়ে আছেন ব্যস্ততার মধ্যে। কেননা চলচ্চিত্রটি 2025 সালের ঈদে মুক্তি পাবে বলে জানা যায়। ঠিক এই জন্য চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ যথাসময়ে শেষ করতে চায়, যার প্রেক্ষাপটে এরই মধ্যে চলচ্চিত্রের প্রথম লটের শুটিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানা যায়। পাশাপাশি আরও জানা যায় ডিসেম্বর মাস থেকে চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ শুরু করা হবে। কিন্তু ডিসেম্বর মাসে কোন দেশে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু হবে তা অবশ্য এখনও জানায়নি নির্মাতারা। কেননা চলচ্চিত্রের প্রথম লটের শুটিংয়ের কাজ ভারতের মুম্বাইতে করা হয়েছে। ঠিক এই জন্য আপাতত চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ কোথায় করা হবে সেটি জানার জন্য অপেক্ষায় ভক্তরা। কেননা এর আগে নির্মাতা জানিয়েছিলেন চলচ্চিত্রের বেশিরভাগ শুটিংয়ের কাজ বিদেশের মাটিতে করা হবে। ঠিক এই জন্য সাকিব খানের ভক্তরা জানতে চায় চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ কোথা থেকে শুরু করা হবে। অন্যদিকে রিসেন্টলি সাকিব খানের পারিশ্রমিকের বিষয়ে শোনা যায় নতুন একটি আপডেট। কেননা রিসেন্টলি জানা যায় বরবাদ চলচ্চিত্রে অভিনয় করার জন্য নাকি সাকিব খান 2.5 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। কিন্তু দুঃখের বিষয় যে বিষয়টি নিয়ে এখনও সাকিব খান কোনো মতামত করেনি। যাই হোক, এখানেই কিন্তু শেষ নয়, কেননা সাকিব খান তার আসন্ন চলচ্চিত্র শের খানের জন্য তার পারিশ্রমিক বাবদ 3 কোটি টাকা দাবি করেছেন। যাই হোক, সাকিব খান যেহেতু এই বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তাই তো বিষয়টিকে গুঞ্জন বলে দাবি করা যাচ্ছে। কিন্তু ধারণা করা যাচ্ছে এরকম পারিশ্রমিক নিতে পারেন ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান। কেননা সম্প্রতি সাকিব খান অভিনীত প্রতিটি চলচ্চিত্র ব্যাপক আকারে ব্যবসা সফল হচ্ছে। তাই তো বর্তমানে ঢাকায় চলচ্চিত্রে তারকা তার পারিশ্রমিকও বৃদ্ধি করবেন, এটা তো স্বাভাবিক। প্রসঙ্গত, ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান তার ভক্তদেরকে সর্বশেষ দরদ চলচ্চিত্র উপহার দিয়েছেন। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় অবশ্য তার অভিনয় তার ভক্তদের মধ্যে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো অবশ্য চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য এরই মধ্যে আলোচনা এসেছেন এই তারকা। পাশাপাশি দরদ চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে সোনাল চৌহানকে অভিনয় করতে দেখা গিয়েছে। মূলত অ্যাট দ্য ফার্স্ট টাইম বলিউডের তারকা সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় অবশ্য এই দুই তারকার কেমিস্ট্রি তাদের ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কেড়েছে। তাই তো আপাতত তারা তাদের অভিনয়ের জন্য তাদের ভক্তদের মধ্যে এসেছেন আলোচনায়। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি অবশ্য নভেম্বর মাসের 15 তারিখে মুক্তি পেয়েছিল বাংলাদেশি প্রেক্ষাগৃহে। তাছাড়া এরই মধ্যে চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহ থেকে প্রায় 4 কোটি টাকা ইনকাম করে। পাশাপাশি সম্প্রতি আরও জানা যায় যে 22 নভেম্বর চলচ্চিত্রটি মধ্যপ্রাচ্যে মুক্তি দেওয়া হবে। সোভিয়েত জেনে তো নিলেন ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান তার পারিশ্রমিক বাবদ বর্তমানে 2 থেকে 3 কোটি রুপি দাবি করেছেন। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।